আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছে? আজকে আমরা যাইতেছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা যাত্রাপুর গ্রামে নতুন একটা আঙ্গুরের বাগান হইছে। আর আমরা মুরাদনগরের মানুষ হয়ে যদি না যাই তাহলে কি হইব? আর রোয়াচালা যাওয়ার রাস্তাটা দেখে গ্রামের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে, আর এরকম পরিবেশগুলা দেখতে ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা ছিল দেখার মতো। আর এদিক দিয়ে আমরা দেখতে দেখতে আই পড়ছি বৃষ্টিপুরের ভিতরে। আর এই বাগানটা দেখি একদম রাস্তার সাথেই। ওই দিক দিয়ে আঙ্গুর বাগান দেখে উজ্জ্বলিত হাঁটতে হাঁটতে আই পড়ছে আঙ্গুর বাগানের কাছে। আর এইদিকে আমি আইসা তো পুরাই অবাক। আর বাগানটা ভিডিও থেকে সামনে দেখতে আরো সুন্দর। আর এই বাগানে ঢুকতে হইলে কিন্তু আপনার অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হইব। আর এই বাগানের মালিকটা অনেক ভালো, ওনার কাছে খবর পাঠানো, আমি নিজে চাবি নিয়ে আইছি। আর এই বাগান থেকে নাকি অনেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়, তারপরও ওনারা কেউ আসলে ভিতরে যাইতে না করে না। আর আমাদেরকেও গেট খুলে দিছে ভিতরে গিয়ে দেখার জন্য। আর এই বাগানে কৃষি সমাজ থেকে অনেক লোক আসছে, বড় বড় চ্যানেল থেকে অনেক লোক আসছে দেখার জন্য। আর আঙ্গুর গাছ কিন্তু আপনার এত যত্ন লাগে না। আর আঙ্গুর গুলা একটু বড় হইলে এইগুলারে কাপড় দিয়ে ডাইখা রাখি। আর চারিদিকে আঙ্গুর দিয়ে অনেক সুন্দর গাছে ধরে রয়েছে। আর আঙ্গুর বাগানে আইসা যদি একটা আঙ্গুর না খাই তাহলে কি হইব? আর আন্টি অনেক ভালো ছিল, আমাদেরকে হাইটা হাইটা সবগুলা গাছ দেখাইতেছিল। আর আন্টির থেকে অনুমতি নিয়ে একটা আঙ্গুর পেরে নিলাম। আর আঙ্গুরটা মুখে দিয়ে আমি তো ভাবতেই পারি না এত মিষ্টি হইব। আর আঙ্গুর গুলা এখনো আপনার ভালো করে পাকে নাই, পাকলে অনেক মিষ্টি হইব। আর এরকম ফরমালিন ছাড়া আঙ্গুর খাইতে কারই না ভালো লাগে। আর এই বাগানটা কিন্তু করছে আমাদের মতো স্টুডেন্ট ভাই। আর এই বাগানটা করছে আপনার 2 বছর হইব। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।